কি ঘটেছিল? কালকে মোর ঘরে তোমার দাদা তো ঘরে ছিল নি, এই তো বাবা কাজ করে আসলে আর অনেক সন্ধ্যাবেলা মোর ভাগনা রাগনা অনেক লোক আছে, তাহলে ফ্ল্যাগ মারছিল আর অনেক কিসের ফ্ল্যাগ মারছিল? মানে ভোটেরই ফ্ল্যাগ মারছিল। কোন পার্টির? বিজেপির পার্টি। আচ্ছা মারছিল। এবার তৃণমূলের লোক এসে গাটাইছে বিকাল 5টার সময়, একটু বেলা আছে গাটা হবে, কেটে কেটে আসলো। তারপরে সন্ধ্যার মুখে মরে ভাত খেয়ে দিয়ে হাত দিয়ে ঢুকতে হচ্ছে, ওকে টেনে লেগেছে একদম কলারতে ধরে টেনে লেগেছে, ওকে ডিপ করে ফেলে দিয়ে মারে। কারা মারছে? তৃণমূলের লোক। চেনেন তাদেরকে? হ্যাঁ। কারা? ওই ভোলা গেঠিয়া, পোকা গেঠিয়া, পচা গেঠিয়া আর আছে মাঝি পাড়ে। কালকে ঘটনা কি ঘটেছিল? কালকে আমাদের বাচ্চা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর গ্রামে গোলাপাতা, যেখানে আমাদের এই সবং এবং ভগবানপুর এবং যে ময়না যোগস্থল একটা কাঠের ব্রিজ আছে, এই স্থানে আমাদের একজন দলীয় কর্মী মধু রানার বাড়িতে কালকে তৃণমূলের দুষ্কৃতীরা ভগবানপুর থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র ঢোকাচ্ছিল। সেই সময় ওই ছেলেটি দেখতে পাওয়ার জন্য ওকে অ্যাটাক করে, ওর পরিবারের উপরে পুরো অ্যাটাক করে, ছেলেটাকে একদম কুপিয়ে দিয়েছে এবং তার স্ত্রীর নাক কেটে দিয়েছে। এবং ওর দুষ্কৃতীরা এতই মানে খতরনাক যে তার যে বাচ্চা মেয়েটা ছিল তাকেও মারধর করেছে এবং তাকেও কাটাকাটি করে দিচ্ছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনকে আমরা বলেছি এর যদি উপযুক্ত ব্যবস্থা না হয়, কাউকে যদি গ্রেপ্তার না করে, তাহলে আমরা কিন্তু বৃহৎ আন্দোলন নেব। মনোরঞ্জন হাজরাকে পুলিশ এখনও পর্যন্ত সিকিউরিটি দিয়ে রেখেছে, সেই সিকিউরিটিকে সঙ্গে নিয়ে উনি এই সমস্ত ঘটনা ঘটিয়ে বেড়াচ্ছেন। বাচ্চা একটা শান্ত এলাকা ছিল, এই মুহূর্তে তৃণমূলের দুষ্কৃতীরা আবার নতুন করে বাচ্চায় গণ্ডগোল তৈরি করার জন্য এই সমস্ত হামলা করছে। আমরা পুলিশের কাছে দাবি করছি যে আপনারা এর দ্রুত ব্যবস্থা নিন। আপনার পরিচয়? আমার নাম উত্তম সিং, আমি ভারতীয় জনতা পার্টির ময়না মণ্ডল 3 সভাপতি। ওদের দাবি একেবারে সর্বৈব মিথ্যা, কারণ বাচ্চাতে ওই গোড়ামাল বলুন, খিদিরপুর বলুন, মাধবচক বলুন, এইসব এলাকাতে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রায় অধিকাংশ কর্মী সমর্থক ঘর ছাড়া। আমরা দীর্ঘদিন থেকেই রাজনৈতিক কোনো কর্মসূচি ওখানে পালন করতে পারিনি। আমরা যদিও কিছু কিছু পতাকা টাঙিয়েছিলাম, ওরা রাত্রিবেলায় বিজেপির হারমাদরা সমস্ত সেই পতাকা ছিঁড়ে খুলে ফেলে দিয়েছে। তাই এই অবস্থায় আমি যতটুকু শুনেছি বিভিন্ন সূত্র মারফত যে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই বিজেপির নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব, তাদেরও নব্য পুরাতন দুটো গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীর লড়াইয়ে তো গতকাল খিদিরপুরে 233 নম্বর বুথে একজন বিজেপি সমর্থক আমি শুনেছি যে তিনি ভীষণভাবে উন্ডেড হয়েছেন, একদল চড়াও হয়েছে অস্ত্রশস্ত্র নিয়ে তার উপরে। তো আমি আশা করব পুলিশ প্রশাসন এই ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা নেবে এবং আমাদের দলের পক্ষ থেকে কেউ বা কারা দোষী নয়, আমি এটা দ্বিধাহীনভাবে বলতে পারি। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন।